মোহাম্মদ হাবিবুর রহমান ১ নং পদ্ধতি উন্নয়নের ৪ নং ওয়ার্ডের সরষে গ্রামের বর্তমান মেম্বার। জি, আপনি মানববন্ধন করতেছেন কেন? মানববন্ধন করতেছি মানব জমিন এবং প্রতীক টিভি দুইজনে মিল্লা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার করছে। আমরা চাঁদাবাজি করছি। আমরা কোনো চাঁদাবাজি করি নাই। আমি কোনো প্রতিষ্ঠানে চিনিও না, জানিও না, আমাদের সাথে কোনো প্রতিষ্ঠানের যোগাযোগ নাই। আমাদের গ্রামের পশ্চিম দিকে তিতাস নদী থেকে বালু উত্তোলন করতেছে। বালু উত্তোলন করার বাধা দিছে গ্রামবাসী বাধা দেওয়ার পরে এরা মানে নাই। তারপরে আমি ডিসি অফিসে 30/1/2025 ডিসি অফিসে আমি একটা অভিযোগ করে আইছি। আর এরা আমার মানব জমিনে একটা 16/2/2025 একটা অভিযোগ করছে, আমি সাদা দাবি করছি। আর আমি অভিযোগ করেছি ডিসি অফিসে। এরপরে মানব জমিন আমার নেতৃত্ব দিয়া আমি আওয়ামী লীগ বানায়া, আমাদের গ্রামের কিছু লোকরা আওয়ামী লীগ বানাইছে, বানায়া এরপরে একটা চাঁদাবাজি একটা মামলা দিছে। আমি কোনো আওয়ামী লীগ না, আমি বিএনপি করি। আমার নামে 2018 সালে বিএনপির মামলা আছে। আমি হইলাম এই মামলার 29 নম্বর আসামি। আমার ভাই আছে 8 নম্বর। তারপরে আমাদের গ্রামের আরো 27 জন আছে এই মামলারই আসামি। আমরা আওয়ামী লীগ করি না, আমরা পূর্বের থেকে বিএনপি। আমাদের যারা নাম দিছে সবাই বিএনপি করে। এই নতুন একটা ভুয়া কমিটি বানায়া আমাদেরকে আওয়ামী লীগ বানাইছে। আর এরা অরিজিনাল আওয়ামী লীগের কমিটি হইলো ওইটা, এই অরিজিনাল কমিটিটা এইটা। ভুয়া কমিটিতে আমার নাম ঢুকাই আমার চাঁদাবাজির মামলা, আমার হয়রানি করার লেগা, গ্রামবাসীকে হয়রানি করার জন্য এগুলা করতেছে। ওখানে আপনার দাবি হইলো মানব জমিন এবং প্রতীক টিভি যে এই ভুয়া নিউজটা করছে, এটার জন্য আমরা বিচার প্রার্থী, আমরা আকুল আবেদন করতেছি। আর ভুয়া যে কমিটিটা বানাইছে এটারও একটা বিচার চাই। আমাদের কেন ভুয়া আওয়ামী লীগে বানাইলো? যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তারা কারা? তারা বলতে আমি শুনছি ওই ফুরফুরা কোম্পানির মিলান আমাদের সম্পদ কাটিয়ে নেয়, যার কারণে আমরা বাধা দেওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন মামলা হামলা এবং হুমকি ধমকি দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এই হয়রানির প্রতিবাদের জন্য আমরা মানববন্ধনের আয়োজন করছি। বিনা কারণে আমাদের গ্রামবাসীদেরকে হয়রানি করছে। আমরা একটা অন্যায় প্রতিবাদ করার কারণে, আমাদের গ্রামের সম্পদ লুটটা নেওয়ার কারণে আমরা তার বিরুদ্ধে তো লড়তেই পারি। এটা আমার অধিকার, আমার সম্পদ আমি রক্ষা করা, এটা আমার দায়িত্ব। কেন তারা আমাদের উপরে এরকম নির্যাতন চালাবে? আমার নাম মোহাম্মদ লিটন মিয়া, শ্রমিক সেক্রেটারি। কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করছি। এটা করাতে আমরা অনেকবার বাধা দিয়েছি। বাধা দেওয়াতে আমাদের একজন সুনামধন্য একজন মেম্বার, 4 নম্বর ওয়ার্ডের যে মেম্বার আছে, উনি একজন অত্যন্ত জনপ্রিয় লোক। উনি যে কোনো অসহায় মানুষের পাশে যে কোনো 24 ঘন্টা যখন ডাক দেয় উনি উপস্থিত থাকে। উনি এবং বিএনপির আমলে উনি বিএনপি মামলা পর্যন্ত খাইছে। উনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনাকে আওয়ামী লীগ দ্বারা মামলা দিতে পর্যন্ত ওরা প্রস্তুত। এরা এত ষড়যন্ত্র করতেছে। একজন আপনার তারা হইলো আমাদের পাশে গ্রামে আসাদ, রাসেল, তারপরে বুজন্তি মিজান, তারপরে রাষ্ট্র, তারপরে চমক, এরা একটা চক্র এগুলা কাজ করতেছে। এর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মিথ্যা হয়রানি করার হুমকি ডামকি অনেক কিছু করতেছে। আপনার নাম? আমানুল্লাহ। এগুলা চুরি করে নেওয়ার কারণে আমরা এগুলা বাধাগ্রস্ত বা বাধা দিছি, দেওয়ার কারণে আমাদের হুমকি দামকে অনেক কিছু দিছে। এরা তারা হচ্ছে দলের নামধারী ব্যক্তি, প্রভাবশালী লোক। ওনারা হচ্ছে একজনের নাম আসাদ, আরেকজনের নাম হচ্ছে রাসেল, চমক, রাষ্ট্র, এরাই আর কি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জি, আজকে আপনারা সবাই মিলে এলাকাবাসী সহকারে মানববন্ধন করছেন কেন? আমরা মানববন্ধন করার উদ্দেশ্য হইল, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমি 6টা মামলা খাইলাম। আমার ভাইও মামলা খাইল, হাবিব মেম্বার, বর্তমানে সে রানিং মেম্বার। আমাদের গ্রামের পশ্চিমে তিতাস নদী, সেই নদীর সাথে আমাদের হাজার হাজার কানি জমি। 19 সালে জমিটা একবার কুদানো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। 60 কানি জমি কেটে নিয়ে গেছে। আজ পর্যন্ত জমির কোনো মূল্য পায় নাই। আবার নতুন করে রোডের বালু দেওয়ার জন্য সরকার নাম দিয়ে প্রশাসন ব্যবহার করে রাজনীতিক কিছু বিএনপির নেতাকর্মী, এরা লোভের জন্য এই বালু উত্তোলন করে রোডে দিবে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হবে। আমাদেরকে অফার দিছিল, আমরা এটা প্রত্যাখ্যান করছি। গ্রামবাসীর পক্ষে আমরা রয়েছি, কারণ জনগণের স্বার্থে আমাদের কাজ। রাজনীতি করার অর্থ হইল জনগণের উপকার করা, মানে রাজনীতি শাসক শোষক নয়, সেবক। কিন্তু আজকে দেখা গেছে আমরা প্রতিবাদ করাতে আমি উপজেলা
যুবদের যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য, এরপরে উপজেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, ওয়ার্ড কমিটির সভাপতি ছিলাম। আজকে 29 বছর আমার রাজনীতির বয়স। আমরা দুই ভাই এক গর্তে মামলা খাই। দেখা গেছে বিএনপির নাম রয়ে আওয়ামী লীগ সরকার আমার লইছে না, কিন্তু দেখা গেছে আমরা ভাই ভাবি ভাতিজা আমাদের কেন্দ্রে যায় এজেন্ট দেয়। গ্রামের আরো আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল। আপনার টোটাল ফ্যামিলিটাই বিএনপি। যে আমার ভাই হাবিব মেম্বার, সে আওয়ামী লীগ সরকার আমল সে নির্বাচিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে নয় মামলা আছে, কিন্তু সেরে একটা কুচুকরি মহল বুয়া একটা কমিটি বানিয়ে 18 সদস্য বিশিষ্ট বুয়া সিল দিয়া, মানে তা কেন জনগণের পক্ষে কথা বললো, তাকে হেস্তা করার জন্য, তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য, এটাই তাদের ষড়যন্ত্র। আর ষড়যন্ত্রকারীরা এরা নিজেরা পছন্দের লোক যদি এরার বিরুদ্ধে কথা বলে তাহলে আওয়ামী লীগ, আর পক্ষে বললে আওয়ামী লীগ ও বিএনপি।